আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে সকালের নাস্তা বানাবো, আটা নিয়ে নিছি, এদিকে চুলায় গরম পানি দিয়ে দিছি, আটাগুলি গুলা চাটাও বসায় দিব, ডিম ভাজবো। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সকালে অনেক বৃষ্টি হয়েছে, তারপরে এত গরম। এখনো কিন্তু আকাশ একদম মেঘলা হয়ে আছে, কিন্তু গরম ছাড়তেছে না। তাকে ঘরে দাঁড়ায় আছি, মনে হয় যে গরমে গোসল করতেছি, এমন একটা অবস্থা। নাস্তা খাওয়া শেষ করলাম, তো নাস্তা খাওয়া শেষ করে আসছি রান্নাঘরে। কালকে যে গুঁড়া মাছ আনছিলাম ওগুলি কালকে আর কাইটা রাখি নাই, ধৈর্য কুলাইতেছিল না, সময়ও ছিল না, এই কারণে এইভাবে ফ্রিজে রেখে দিছিলাম। তো এখন বার করে রাখছি মাছগুলি, এখন কাইটা নিব। আজকে রান্না করবার জন্য তাড়াতাড়ি করে কাইটা নেই, যেহেতু ছোট মাছ আর গুঁড়া মাছ কিন্তু মানে বেশিক্ষণ রাখলে কিন্তু অনেক নরম হয়ে যায়, ধোয়া যায় না। তো এগুলি এখন সুন্দর করে কাইটা ধুয়ে নিব। মাছ কাইটা সুন্দর করে ধুয়ে রাখছি। এই যে এখানে আজকে কষায় রান্না করব মাছ। এখানে মাছ রান্না করার জন্য কি কি লাগবে আমি সব কাইটা নিছি। এখানে বেশি করে পেঁয়াজ কাটছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো আর কারকল ভাজবো। এই আজকে দুপুরের রান্না। কালকে মুরগির তরকারি আছে, হয়ে যাবে। তো আমি এখন মাছগুলি রান্না বসাই দিই। সবসময় তো হাতে মা খাইয়াই দেই, আজকে একটু কষাই দিব। পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে ভাজা নিব। পেঁয়াজগুলি হালকা লাল করে নিছি, এখন হালকা একটু পানি দিব, দিয়ে মশলাগুলি দিয়ে দিব। পানিটা দিলাম কেন, যাতে পুইরা না উঠে। তো বেশি করে কাঁচামরিচ দিব, এর জন্য মরিচ বাটাটা অল্প দিলাম শুধু কালারের জন্য। আর দিয়ে দিব হলুদ, অল্প একটু পরিমাণ আদা রসুন বাটা। তো এর মধ্যে এখন আলুগুলো দিয়ে দিব। একটা আলু কেটে দিচ্ছি। এটা এখন কষাইনি সুন্দর করে। আলু তেলের উপরে উঠে গেছে। তো এর মধ্যে এখন টমেটো, কাঁচামরিচ, মাছ দিয়ে দিব, দিয়ে হালকা একটু পানি দিব। এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম বেশি করে। আর এই যে মাছ, এটা লাড়াচাড়া দিব না। গুঁড়া মাছের তরকারিটা হয়ে গেছে। তা এখন বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে দিব, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে। গুঁড়া মাছ যেভাবে রান্না করেন, যদি টমেটো আর ধনিয়া পাতা থাকে তাহলে কিন্তু ভালোই লাগে। তো শুকিয়ে গেছে, এখন নামাই ফেলবো, নামায়া কাঁকড়গুলি ভাজ দিব। রান্না করতে করতে এখানে আসছি চুলের যত্ন নিতে। তো আমি আজকে চুলে প্যাক লাগাবো। তো এই যে এই প্যাকটা লাগাবো আমি এখন। আর এই যে টক দই, সকালবেলা যাইয়ান দোকান থেকে টক দই আনছে, মিষ্টি দই মনে করে। এখন বাসায় এসে দেখে টক দই, সে আর খায় নাই। তো চিন্তা করলাম যে এইটা এই কাজে লাগায় ফেলাই। তো আমি এখান থেকে 2 চামচ টক দই নিব, বরফ হয়ে আছে। তো 1 চামচের মতো টক দই নিয়ে নিলাম, আর 2 চামচের মতো হেয়ার প্যাকটা নিয়ে নিব। অনেক দিন ধরে চুলের ভারী কোনো যত্ন নিই না, অনেক চুল পড়তেছে। এখন চিন্তা করলাম যে আজকে তো রান্না বাড়া কম, এ কারণে একটু চুলের যত্ন নিই। তো এর মধ্যে একটু হালকা পানি অ্যাড করতে হবে। তো এই যে হেয়ার প্যাক গোলানো শেষ। আমি এটাকে এখন মাথায় দেবো, সুন্দর করে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে তারপরে 20 মিনিট বা 25 মিনিটের মতো রেখে ধুয়ে ফেলবো। ভাত খাইতে বসলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে, যেহেতু মাথায় প্যাক লাগাইছিলাম, অনেক দিন পরে প্যাক লাগাইছি, এর জন্য দেরি হয়ে গেছে খাইতে। তো আজকে এই যে রান্না করছি, এখানে যে কারকল ভাজা, যেটা আমার অনেক পছন্দের। আর এইখানে আমার ফেভারিট গুঁড়া মাছ, পাঁচমিশালি গুঁড়া, এটাও আমার অনেক পছন্দের। আজকে অন্য স্টাইলে রান্না করছি। আর এই যে কালকের মুরগির মাংস একটু গরম করছি, তো আমি মুরগির মাংস খাবো না, আমি গুঁড়া মাছ আর কারকল ভাজা দিয়ে খাবো।
জাইয়ানরে সাদাসাদি করতেছি, ও খাবে না, ও খেলায় ধান্দায় পড়ছে। গুঁড়া মাছ খাইতে যত মজা, কাটতে গেলে তার চেয়ে বেশি কঠিন। কাটতে গেলে মনে হয় যত প্রকার কান্না আছে সব আহে, ধুইতে গেলে আরও বেশি। তো খাইতে তো খুব মজা লাগে। তা আমার মতো কে কে এরকম করেন জানায়েন। অনেক ভালো হয়েছে গুঁড়া মাছটা খেতে। বিরিয়ানি আনা হয়েছে, তো 2 প্যাকেট বিরিয়ানি আনছে, একটা জাইয়ানের জন্য আর একটা আলিফের জন্য। আজকে তো আলিফের বার্থডে ছিল, কিন্তু বার্থডের কোনো কিছুই মানানো হবে না, সবারই মন খারাপ। কারণ 2 মাস আগে আলিফের বাবা অ্যাক্সিডেন্ট হয়ে পা ভাঙ্গা ঘরে বৈশা রয়েছে, কারণে কোনো কিছু রান্না করা হবে না। আর কেক তো আমরা কাটি না, কোনো সময় কারো বার্থডেতে আমরা কোনো কেক কাটি না, একটু জাস্ট ঘরে পোলাও টোলাও মাংস টাংস কইরা বাচ্চাদের মন রক্ষা করি। তো আমার আম্মা কোনো কিছু করা হবে না দেখায় যে বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছে জাইয়ানের আর আলিফের। তা আমি আবার রাগ করলাম যে জাইয়ানের জন্য কেন নিয়ে আসছো। তো বললো থাকো, তো বাচ্চা মানুষ, ও তো বুঝে না। তাই এখন ওরে খাইতে দিয়ে দেও, দেখেই বলতেছে যে খাবে। আমাদের এদিকে নান্না হাজির বিরিয়ানি তো নাম করা, আরও অন্য অন্য জায়গায়ও নাম করা, কিন্তু আমাদের এদিকে মানে এত ভালো, এত ভালো এই বিরিয়ানি খেতে। তো ওরা গল্প কয়টাই দিই, পরে যদি না খেতে পারে। নাও জায়ান, এনো। মজা, অনেক মজা। তোমার তো এমনি অনেক পছন্দ মুরগি বিরিয়ানি, গরুর বিরিয়ানি বা কাচ্চি। কে আনছে? নানু। নানু। তো জন্মদিন তো আলিফের, জন্মদিন তো আলিফের, তুমি খাইতেছো? আমি নানু দেখি নাই। নানুরে দেখো নাই? নানু তো যে দিয়া চলে গেল। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বলো আল্লাহ হাফেজ।